আজকে আমরা যাচ্ছি নৈহাটির বড়মার কাছে পুজো দিতে। আর এই ভিডিওতে থাকবে কিভাবে বড়মার কাছে যাবে, কখন গেলে তাড়াতাড়ি পুজো দিতে পারবে, কতই বা লাইন পড়ে, কিভাবে পুজো দিলে তাড়াতাড়ি হবে, বড়মাকে কিভাবে ভালোভাবে দর্শন করতে পারবে, পুজোর ডালি কোথা থেকে নেবে, আরও যাবতীয় ইনফরমেশান এই ভিডিওতে থাকবে। আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। ধর্ম যার যার, বড়মা সবার। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। শিয়ালদার নর্থ লাইন থেকে নৈহাটি যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে। তোমরা যে কোনো কৃষ্ণনগর, নৈহাটি লোকাল, গেদে যে কোনো ট্রেন ধরে চলে যেতে পারো নৈহাটি। তো চলো আমরা এখন কোন ট্রেন পাই সেটাই উঠে যাব। বড়মার পুজো দেবো, খুব আনন্দ হচ্ছে। আজকে আমরা ধরবো সকাল 9:20 কল্যাণী সীমান্ত লোকাল। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এটা হলো নৈহাটি 1 নম্বর স্টেশন। আর এইখান থেকে আমরা বাইরে যাচ্ছি। এবার এই পার থেকে বার হয়ে আমরা এবার এই রাস্তায় ঢুকে যাব। এখন এই রাস্তাটা দেখতে পাচ্ছ, চারিদিকটা যেন ফাঁকা ফাঁকা, কিন্তু কালী পুজোর সময় আসলে এই রাস্তা শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর কালী ঠাকুর ওঠে। আর এখন দেখো আমরা বড়মার পুজো দিতে যাচ্ছি, আর রাস্তার দুপারে প্রচুর পুজোর ডালি নিয়ে বসে আছে অনেকে। আর একটু গেলে বড়মার মন্দির। আর কালী পুজোর সময় এই রাস্তাটা পুরোপুরি জ্যাম থাকে, অনেক কটা কালী ঠাকুর ওঠে এখানে। রাস্তার দুপাশে আমরা দেখতে পেলাম বড়মার ছবি বিক্রি হচ্ছে। আমরা এবার চলে এলাম বড়মার মন্দিরের একদম সামনে। আর দেখো কত বড় লম্বা লাইন পড়েছে। আমরা গঙ্গার ঘাটের কাছ থেকে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আর এখানে 51 টাকা আর 101 টাকার ডালা প্রচুর আছে। এখানে প্রচুর দোকান আছে, যেখান থেকে খুশি নিতে পারো। রাস্তায় দেখবে অনেকে ডাকছে। মন্দির এই সামনে আছে, আর এই আশেপাশে প্রচুর দোকান আছে। তো যে দোকান থেকে ডালা নেবে সেখানে জুতো খুলে রাখতে পারো। আমরা এখানে রেখেছি, আমরা যেহেতু ডালা নিয়ে নিই, তো এখানে 5 টাকা করে দিয়ে জুতো রেখে দিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে প্রচন্ড ভিড় হয়েছে। আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আজকে আমরা 4 জন এসেছি, আমি, মৌলি, অর্ঘদা আর সুখেন। আমাদের সামনে দেখতে পাচ্ছ বেশ লম্বা লাইন পড়েছে। তো আমরা এই লাইন ধরে ধরে ভিতরে প্রবেশ করব। সেই রাজস্থান থেকে বর্তমানে যে মন্দিরটা, এটি 2023 সালে সবার জন্য খুলে দেওয়া হয়। আর তার আগে ছোট একটা মন্দির ছিল, আর সেই মন্দিরে বড়মার ফটোতেই পুজো করা হতো। বর্তমানে বড়মার এই মূর্তিটিকে পুজো করা হয়। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই গেট থেকে বার করে দিচ্ছি সবাইকে। ওই দিক থেকে ঢোকাবে আর এই গেট থেকে বার করে দেবে। চলো এবার আমরা দেখে নিই বড়মার মন্দিরে কখন থেকে কখন পুজো হয়। তোমরা ভিডিওটাকে এখানে পজ করে এই টাইম টেবিলটা দেখে নিতে পারো। শনি মঙ্গলবার বড়মার মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয়, সেই জন্যে তোমাদেরকে সকাল সকাল মন্দিরে আসতে হবে। শনি মঙ্গলবার ছাড়াও প্রত্যেক দিন কিন্তু এখানে প্রচুর লোকের সমাগম ঘটে। লাইন দিয়ে আমরা ভিতরে গেলাম আর বড়মাকে মন ভরে দর্শন করলাম। আমরা পুজো দিয়ে বাইরে এলাম আর দেখলাম এখন প্রায় ঘড়িতে 11টা বাজে, আর এখনও প্রচুর লম্বা লাইন, প্রচুর লোক এখনও আসছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার প্রসাদ খাবো। কেমন লাগছে মৌলি? এসে খুব ভালো লাগছে। কতদিন ধরে ইচ্ছা বড়মার কাছে পুজো দেবো, অবশেষে হলো। আজকে যেহেতু মঙ্গলবার, শনি মঙ্গলবার মায়ের পুজো বিশাল ভিড় হয়। তো এই দেখো লাইনটা অনেকটা দূর চলে গেছে। এই পারে গেলে গঙ্গার ঘাট। তো আমরা এখন গঙ্গার ঘাটের দিকেই যাচ্ছি। তবে পুজো তাড়াতাড়ি দেওয়া হয়ে গেল। আমরা জুতো এখানে রেখেছিলাম, মন্দিরে ঢোকার আগে জুতো রাখতে পারো। ব্যাগ আমরা এনেছিলাম, ব্যাগ ভিতরে ঢুকতে অ্যালাউ করছে। আমরা গঙ্গার ঘাটে যাওয়ার আগে, মানে এই দেখো সামনে গঙ্গার ঘাট, তো এখান থেকে টিফিন সেরে নিচ্ছি। বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তাই তো মৌলি? এখান থেকে না ফুলকো ফুলকো লুচি ভাজছে, তো এখান থেকে খেয়ে নিলাম। কি বলছো? 30টা লুচি খাবে মৌলি? আমি নাকি একা 30টা লুচি খাবো, ওর কথা বলছি। সুখেন অলরেডি খেতে চলে গেছে। আমরা 4 জন মিলে 30টা লুচি। সুখেন ওইদিকে চলে গেছে অলরেডি খেতে। আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, আর এটা হলো ফেরিঘাট। যারা গাড়ি নিয়ে আসবে এখানে পার্কিং করতে পারো। অ্যাকচুয়ালি এটা হলো যখন ঠাকুর বিসর্জন হয়, এই ঘাটটা থেকে ঠাকুর বিসর্জন করে। নৈহাটির গঙ্গার ওপারে আছে চুচুড়া,
তো চুচুড়া থেকে ডাইরেক্ট ফেরি সার্ভিস আছে এখানে আসার জন্য। আমরা গঙ্গার ঘাটে গিয়ে দেখলাম এক্ষুনি একটা ফেরি এসেছে, আর দেখো কত লোক নামছে। এই জায়গাটা পার্কিং প্লেস, এই বিনা পয়সায়, কোনো টাকা দিতে হবে না। যারা গাড়ি নিয়ে আসবে এখানে পার্কিং করে রাখতে পারো। বড়মার একটা ছবি নিয়ে নিলাম। আমরা ফেরিঘাট থেকে ঘুরে চলে এলাম ফের বড়মার মন্দিরের সামনে। তো এখন দেখলাম 12টা বাজে, তো প্রায় মন্দিরটা ফাঁকা হয়ে গেছে। আর এখানে পুজো দেওয়ার কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি পুজো হয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই ফাঁকা হয়ে গেল। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, গঙ্গাঘাটেও ঘুরে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা নৈহাটি ঘুরে চলে এলাম শিয়ালদা স্টেশনে। আর আজকে প্রচণ্ড গরম আছে, বিশাল গরম, বিশাল গরম। মুখ খুব ঘেমে গেছে। কি সুন্দর ছিল শীতকালটা, চলে এলো এই বাজে গরম। লুচি খাওয়ার পরে এখনো কিছু খাইনি, হালকা খিদে পাচ্ছে। লুচি খাওয়ার পর আমার হালাত খারাপ হয়ে গেছে, জল খেয়ে ফেলেছি, অ্যাসিড হয়ে গেছে। তো চলো 2:10 ডায়মন্ড আছে, সেটা ধরে বাড়ির দিকে যাই। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আর চ্যানেলে নতুন হও তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করা হয়ে গেলে লাইক করে শেয়ার করে দাও। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে।